নমস্কার। এখন যাব তোমার স্কুলে, তাই তো? বল বাবার স্কুলে যাচ্ছি বলে। আমার স্কুল থেকে এবারে আমরা বাবার স্কুলে যাব। চলো তাহলে ওর স্কুলে যাই। আমরা বেরিয়ে গেলাম ওর স্কুলের উদ্দেশ্যে। বহু বছর পর ও স্কুলে যাচ্ছে। আমার বিয়ের পর এই প্রথমবার ওর স্কুলে আমি যাচ্ছি সরস্বতী পুজোতে। এর আগে গেছিলাম, ওর স্কুল দেখিয়েছিল আমাকে, তখন রাত্রেবেলা, তখন গেটটা বন্ধ থাকে। যেখান থেকে ও এইচএস কমপ্লিট করেছে সেই স্কুলে আমরা যাচ্ছি। স্কুলটা ভবানীপুরে অবস্থিত। রাস্তা যেতে যেতে বহু সরস্বতী দেখলাম, ছোট বড় মাঝারি সব ধরনের সরস্বতী দেখতে দেখতে যাচ্ছি। আজকের দিনটা একটা আলাদাই ব্যাপার। প্রতিদিন জিন্স পরো, স্কার্ট পরো, যাই পরো না কেন, আজকের দিনটার শাড়ি ছাড়া চলে না। এই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দিরের নাকি কথিত আছে যে এই মন্দিরে মা দুর্গা কেঁদে দিয়েছিল, বিসর্জন যেতে চাইনি নাকি, তার জন্যই এখানে পিতলে দুর্গা ঠাকুর স্থাপিত হয়েছে মাকে রেখে দেওয়ার জন্য। দেখতে দেখতে আমার ওই স্কুলে চলে এলাম। এটা হচ্ছে জুনিয়রদের জন্য। এখান থেকে এটা সাধারণত যখন ও পড়তো তখন বাংলা মিডিয়াম ছিল, এখন এটা ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। স্কুলটা অনেক বড়। উপরে ক্লাসরুম আছে, উপরে খাওয়া দাওয়া হচ্ছিল। কি সুন্দর মা সরস্বতীর মূর্তিটা। ঠান্ডা লেগে গেছে, তুই গলাটার এই অবস্থা। দেয়ালে চারিদিকে কি সুন্দর ছবি আঁকা। এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। এখানে কিছু দর্শনের জন্য রেখেছিল, ভালো সুন্দর সুন্দর বাচ্চাগুলো বানিয়েছে, বলার মতো না। এই বাংলা মিডিয়াম স্টুডেন্ট নেই, বাট তার সত্ত্বেও একটা কিছু কম নেই। ইংলিশ মিডিয়ামের জন্য বাংলা মিডিয়ামটা সত্যি বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্টুডেন্ট বিভৎস কম হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।